SSC Higher Math Lesson 2 অর্থাৎ অধ্যায় 2 উচ্চতর গণিতের অধ্যায় 2 এমন একটা চ্যাপ্টার হায়ার ম্যাথের 9-10 এর জন্য বা এসএসসি এর জন্য সবচেয়ে ভ্যালুয়েবল একটা চ্যাপ্টার এবং বীজগণিতের চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসবে না এটা বলা একদম মুশকিল। কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই যে কোনো না বোর্ডে ম্যাথ আসবেই, এটা আমার একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে কিন্তু অনেক প্রকারের ম্যাথ আছে, উৎপাদক আছে, সূত্রের ম্যাথ আছে, আংশিক ভগ্নাংশ আছে, সরলকরণ আছে। যাই হোক, আমরা ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা শেষ করব এবং আগেও আমি এই চ্যাপ্টারটা করেছি, আমার এখানে চ্যানেলে ভিডিও অলরেডি আছে। তো আজকে আমরা 8 নম্বর অঙ্কটা একটু করবো। দেখো, 8 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা কিন্তু গ নম্বরে 4 মার্কে এসে থাকে। এখানে দেওয়া আছে 1/a কিউব 1/b কিউব 1/c কিউব সমান 3/abc। তবে দেখাতে বলছে bc প্লাস ca প্লাস ab ইজ ইকুয়াল টু 0 আর a সমান b সমান c। এটা আমার দেখাতে বলছে। তো আমরা এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমরা সূত্র ইউজ করব এবং খুব দ্রুত অঙ্কটা শর্টকাটে কিভাবে করা যায় এটা আমরা দেখব। তো আমি বোর্ডে চলে আসলাম। তোমার অঙ্কটা ছিল সূত্র দেওয়া ছিল, তো আমরা দেওয়া আছে লিখে 8 নম্বর অঙ্কে প্রথমে শুরু করি। আমরা দেওয়া আছে লিখে, হ্যাঁ। তো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে 1/a কিউব 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান 3/abc। এটা আমার দেওয়া ছিল। তো এটার একটা সূত্র আছে, সেই সূত্রকে বানানোর জন্য সূত্র ছিল a কিউব b কিউব c কিউব মাইনাস 3abc, এর একটা সূত্র আছে। তো সেইটা বানানোর জন্য আমরা বা লিখে এই 1/a কিউবকে 1/a হোল কিউব লিখলাম, 1/b কিউবকে 1/b হোল কিউব লিখলাম, 1/c কিউবকে 1/c হোল কিউব লিখলাম, মাইনাস 3 1/a 1/b 1/c ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ওই যে সূত্র যে আমি বলেছি সেই সূত্রের নিয়মে আমরা এটাকে সাজাই নিলাম। অর্থাৎ সূত্র ছিল a কিউব b কিউব c কিউব প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc 3abc ইজ ইকুয়াল টু 0 হলে এটাকে এভাবে লেখা যায় হচ্ছে হাফ ইন্টু a প্লাস b প্লাস c। a বলতে 1/a, b বলতে 1/b, c বলতে 1/c। তারপর হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার, a বলতে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার আর b বলতে b মাইনাস c বলতে 1/b মাইনাস 1/c 1/c হোল স্কোয়ার আর c বলতে হচ্ছে 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার। তো হাফ ইন্টু 1/a 1/b 1/c মানে a প্লাস b প্লাস c, a মাইনাস b হোল স্কোয়ার, b মাইনাস c হোল স্কোয়ার, c মাইনাস হোল স্কোয়ার। অর্থাৎ এই লাইনটার পরিবর্তে এই লাইনটা লেখা যায়। এবং এটা যদি আবার কেউ সূত্র ভেঙে লেখো তাহলে অঙ্কটা অনেক বড় হয়। এটা ডাইরেক্ট আমরা লিখতে পারো। এটা তো অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে, বেসিক পার্ট এটা, অর্থাৎ বেসিক পার্টটাই মানে মুখস্থ। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এই হাফ যদি ওই পাশে পাঠাই দিই তাহলে এই হাফ কিন্তু আর থাকতেছে না। তাহলে আমার থাকবে কি? তখন আমার থাকবে, যদি হাফ আমরা ওই পাশে পাঠাই দিই তখন আমার থাকবে হচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c আর এই পাশে 1/a মাইনাস 1/b হোল স্কোয়ার, 1/b মাইনাস 1/c হোল স্কোয়ার, 1/c মাইনাস 1/a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এই হাফটা বাদ দিয়ে দিলাম। এখন আমরা জানি কতগুলো উৎপাদকের সমষ্টি 0 হলে, এই গুণফল 0 হলে তাদের প্রত্যেকের মান কিন্তু আলাদা আলাদাভাবে 0 হয়। তো এখানে আমি প্রথমটা সমান 0 এবং দ্বিতীয়টা সমান 0 লিখতে পারি। তো আমরা প্রথমটা সমান 0 এবং দ্বিতীয়টা 0 কিভাবে লিখবো দেখো, হয় অথবা দিয়ে।
তো আমরা লিখতে পারি হয় 1/a 1/b 1/c = 0 বা ABC লসাগু, এখানে তো আমার এখানে এ দিয়ে কাটলাম তাহলে BC, এখানে বি বাদ যাবে তাহলে হবে AC, এখানে সি বাদ যাবে, এখানে এ বাদ যাবে অর্থাৎ এখানে বিসি, বি বাদ যাবে এসি, আর সি বাদ যাবে, সি কাটা গেলে আমার এখানে থাকবে এবি সমান হচ্ছে 0। লসাগু করে আমি লসাগু করলাম, লসাগুর নিয়ম আবার বলছি। লসাগুর নিয়মটা হচ্ছে যে এই টোটালটার লসাগু এ বি সি কমন আনকমন সব, এবং এ দ্বারা ভাগ করলে এ কাটা যায় থাকে বি বিসি, বি দ্বারা ভাগ করলে বি কাটা যায় থাকে এসি, এবং সি দ্বারা ভাগ করলে তোমার হচ্ছে কাটা যায় হচ্ছে সি দ্বারা ভাগ করলে সি কাটা যায় এবি থাকে। তো এইটা হচ্ছে নিচের পার্ট। তো নিচের পার্টটা যদি উপরে এই গুণ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, কিন্তু তার মানে একটা প্রমাণ কিন্তু হয়ে গেল। তোমরা বইয়ের সাথে মিলাই দিতে পারো যে বইয়ে একটা প্রমাণ চাইছিল যে বিসি প্লাস সিএ প্লাস এবি = 0, এই কিন্তু বই একটা প্রমাণ চেয়েছিল, প্রমাণ করো বিসি প্লাস সিএ প্লাস এবি = 0। আমি আবার বই দেখাচ্ছি তোমাদের, এই দেখো বই একটা প্রমাণ চেয়েছিল যে বিসি প্লাস সিএ প্লাস এবি = 0, এটা প্রমাণ করো। এটা বইয়ে কিন্তু একটা প্রমাণ চেয়েছে আমাদের কাছে অলরেডি। তো এই হলো বইয়ের একটা প্রমাণ অলরেডি আমাদের কাছে চেয়েছে। এরপরে আমরা যাব হচ্ছে নেক্সট প্রমাণে, অর্থাৎ নেক্সট প্রমাণটা হচ্ছে আমার a সমান b সমান c। তো a সমান b সমান c, সেটা আমরা কি করব? a সমান b সমান c, সেটা আমরা কিভাবে করব সেটা একটু দেখো। এটা করব ওই যে কতগুলো বর্গরাশির সমষ্টি, কতগুলো বর্গরাশির সমষ্টি যদি 0 হয় তাদের প্রত্যেকের মান আলাদা আলাদা 0 হবে, এই নিয়মে আমরা এটা কিন্তু করতে পারি। কিরকম? বা একটু ভালো করে খেয়াল করো যে এই যে আর একটা উৎপাদক এটা সমান 0, তো এইটা আমি আগে 0 লিখবো, তো বলে আবার লেখা অথবা লেখে, এখানে লেখা অথবা এখানে আমি এই কালার দিয়ে লিখতেছি অথবা 1/a minus 1/b whole square plus 1/b minus 1/c whole square plus 1/c minus 1/a whole square = 0। কারণ হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এবার এখানে যে লাইনটা লিখবে সেই লাইনটা হচ্ছে আমরা জানি কতগুলো বর্গরাশির সমষ্টি 0 হলে তাদের প্রত্যেকের মান আলাদাভাবে 0 হবে। এটা লিখবো যে আমরা জানি কতগুলো বর্গরাশির সমষ্টি 0 হলে তাদের প্রত্যেকের মান আলাদাভাবে আমরা জানি কতগুলো বর্গরাশির সমষ্টি 0 হলে তাদের প্রত্যেকের মান আলাদাভাবে 0 হবে। কতগুলো বর্গরাশির সমষ্টি 0 হলে তাদের প্রত্যেকের মান আলাদাভাবে 0 হবে। এই হচ্ছে আমার এইখানে বর্গরাশি কতগুলো আছে, তো প্রত্যেকের মান আলাদা 0, তাহলে আমি বলতে পারি এভাবে 1/a, সুতরাং 1/a minus 1/b = 0, মানে এর স্কয়ার = 0। তার মানে স্কয়ারটা বর্গলেনে বাদ যাবে, তার মানে 1/a minus 1/b = 0। তো বা লেখে আমরা 1/b বসে পাঠাই দিতে পারি, তাহলে 1/b যদি পাঠাই দেই তাহলে আমার এভাবে হয় যে 1/a = 1/b, তারপর কোনাকুনি গুণ করলে কিন্তু a সমান b আসে। কোনাকুনি গুণ করে এইটা কোনাকুনি করলে a সমান b। আবার যদি এরকম লিখি 1/b minus 1/c whole square = 0, তো সেক্ষেত্রে বা লেখে 1/b সমান 1/c, আমি ডাইরেক্ট করলাম, আর এখানে আমরা কোনাকুনি গুণ করলে b সমান c পাচ্ছি। এরকম তৃতীয় বের করবা, সবগুলো বের করে তোমরা কিন্তু a সমান b সমান c এই তিনটা কিন্তু পেয়ে যাবে।
কারণ এ ও বি এর সমান এবং বি ও সি এর সমান, তাহলে এ সমান বি সমান সি। আমি একটা দেখাইলাম না, কারণ আর একটা আছে 1/c - 1/, এটা এই আরটা কিন্তু আছে, সেটা দিয়েও কিন্তু আমরা করতে পারো। তো সেটা আমি আর দেখালাম না। তো এই হচ্ছে আমার টোটাল প্রমাণ, দুইটা প্রমাণ, একটা হচ্ছে বিসি প্লাস সিএ প্লাস এ বি 0, আর হচ্ছে এ সমান বি সমান সি। দেখো বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি পুরো অঙ্কটা দেখো বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। তো অবশ্যই নেক্সট অঙ্ক পেতে হলে আমাদের সাথে থাকতে হবে। ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করে দাও, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। এরকম ডিটেলসে যতবার লাগে ভিডিওগুলো দেখো, যতবার না বুঝো আরবার দেখো, দেখে সুন্দর করে অঙ্কটা তোমরা শিখে ফেলো এবং হোমওয়ার্ক করে আমাদের গ্রুপে জয়েন করো।